হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার একটা নতুন ব্যাচ শুরু হয়েছে। যারা যারা অ্যাডমিশন নিয়েছিলেন সবাই অলরেডি চলে এসছে এবং একে একে সবাই পেমেন্ট করে মানি রিসিভ নিচ্ছিল। আমি তাদের পেমেন্টটা রিসিভ করছিলাম। যাই হোক, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এভাবে আমার আসলে ভিডিও করা হয় না, ফার্স্ট টাইম করছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। অনেকে মনে করেন একটা বিজনেস করা খুব ইজি। আসলে আপনি যত ইজিভাবে দেখবেন একজন বিজনেস করছে, যখন আপনি নিজে বিজনেস করতে যাবেন তখন বুঝবেন যে আসলে বিজনেস করা বা বিজনেসটা মেনটেন করা এত ইজি না। এই যে আপনারা দেখেন 10 সেকেন্ড 15 সেকেন্ড বা হাইস্ট 1 মিনিটের ভিডিও আমার, এগুলা দেখে কি ভাবেন আমি আসলে জানি না। অনেকে আমাকে খুব পছন্দ করে, অনেকে শুধু আমার সাথে দেখা করার জন্য চলে আসে। আলহামদুলিল্লাহ, অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনা করেন। আসলে আমার তো আলহামদুলিল্লাহ প্রতি মাসে 3টা ব্যাচ মিনিমাম থাকে, 3টা না থাকলেও 2টা থাকে, কোনো মাসে 3টা 2টা থাকে, প্রাইভেট ক্লাস থাকে আলহামদুলিল্লাহ। সো এত ব্যস্ততার মাঝে আলহামদুলিল্লাহ বলতে আমি কিন্তু কখনোই ভুলি না। এবং একটা কথা কি, হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমন প্রতিটা মানুষও সমান হয় না। এই যে এত এত স্টুডেন্ট আসে যায়, সবার বিহেভিয়ার কিন্তু এক না। এটা যদি আমি আশা করি সবাই আমাকে ভালো বিহেভ করবে, ভালোবাসবে, এটা আসলে ভুল। তবে আলহামদুলিল্লাহ 100%-এর মধ্যে ধরেন 98% মানুষই আমাকে ভালোবাসে। বাকি 2%-এর ভালোবাসা আমি আশাও করি না, বিকজ অফ ওই যে হাতের 5টা আঙ্গুল সমান না। আমি অলওয়েজ চেষ্টা করি আমার দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার। যেমন আমার বিহেভিয়ারে কেউ কষ্ট পেল কিনা, বা আমি প্রত্যেকটা কথা বলার আগে অন্তত ভেবে চিন্তে কথা বলি। এই যে প্রতিটা ব্যাচে স্টুডেন্ট আসে, ক্লাস করে চলে যায়, তাদের সাথে কিন্তু সম্পর্কটা আমার এখানেই শেষ হয়ে যায় না। এসে যারা অ্যাডমিশন নেয় তারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে যায়। অলওয়েজ তাদের সাথে আমার কন্ট্যাক্ট থাকে। কখনো আমি নক করি, কখনো আমার স্টুডেন্টরা আমাকে নক করে, যে কোনো প্রয়োজনে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি জানি না কোন ইনস্টিটিউটে কি করে, কে কি করে। অনেকে হচ্ছে সেম প্রফেশনে থাকলে প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবে, বাট আমি এভাবে কখনো ভাবি না। আমি তো অনেককে ফলো করি, আমার খুবই ভালো লাগে। সেম প্রফেশনে আছে মানে আমি তাদের রেসপেক্ট করি, আমি বুঝি আসলে তাদের কষ্টটা কি। আমি যে কষ্টটা করছি তারাও করছে, হার্ডওয়ার্ক হয়তো কেউ কম বেশি করছে, বাট সেম প্রফেশনে মানে আমার কষ্টটা যেমন, তার কষ্টটাও কিন্তু সেম তেমনই। একই প্রফেশনে থাকা আমার আশেপাশে কিছু মানুষ ইঙ্গিতপূর্ণভাবে কিছু ভিডিও করে, খোঁচা মেরে কিছু কথা বলে ভিডিও করে, এগুলো আমি বুঝতে পারি, কিন্তু সেম কাজটা তারা কখনোই করতো না। তারা যদি জানতো যে আমি আসলে তাদের কতটা রেসপেক্ট করি। হ্যাঁ, পরিচিত অপরিচিত সবাইকেই বলছি, আমার সেম প্রফেশনে যারা আছেন, যারা স্টুডেন্টদের বেকিংয়ের কাজটা শেখান, আমি তাদের প্রচণ্ডভাবে রেসপেক্ট করি। বাংলাদেশে আছি ভাই, কোনোটা ট্রেন্ডে চললে আমরা অবশ্যই দেখি। আপনার ভিডিওতে টিকটকে ফর ইউতে যাক, ফেসবুকে ফর ইউতে যাক, ঘুরে ফিরে আমাদের সামনে আসবেই। বা আমারটাও যদি ফর ইউতে যায় আপনাদের সামনে যাবেই। তার মানে এটা না যে আপনাকে আমি ইগনোর করব। আমি এমনও দেখেছি আমার সেম প্রফেশনেই আছে, তাকে আমি তার ভিডিও অলওয়েজ ফর ইউতে যেহেতু যায় আমার সামনেও আসে, তো আমি দেখছি। অনেক সময় হয় না, পেজে ফলো করলে বা ভিডিও স্ক্রল করলে একটা মেসেজ চলে যায়, অটো মেসেজ এরকম গিয়েছে, সে আমাকে ব্লক করে দিয়েছে। বাট আমি তাকে কোনো খারাপ কমেন্ট করিনি, তার নামে কখনো কোনো খারাপ কথা বলিনি, তাকে খোঁচা মেরে কখনো কোনো ভিডিও করিনি। সে আমাকে কেন ব্লক করলো আমি নিজেও জানি না। বাট এই যে আমার যদিও কিছুক্ষণের জন্য খারাপ লেগেছে, বাট আমি এইভাবে চিন্তা করেছি যে না, সে হয়তো ভেবেছে আমিও তাকে প্রতিদ্বন্দ্বী মনে করি বা তাকে কপি করতে পারি। আসলে কখনো কাউকে কপি করার চিন্তা কখনো মাথায়ও আসে না। যাই হোক, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।